আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, বুড়িমা, এত বয়স্ক একজন মানুষ মারা গেছে আর আপনি কাঁদতেছেন। এমন একটা সময় আসতেছে, এমন একটা জামানা আসতেছে, এমন একজন নবী আমার পরে দুনিয়ার জমিনের ভিতরে আসবে। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মত সবচাইতে বেশি হায়াত যিনি পাবে, তিনি পাবে 60 থেকে 70 বছর। কথা বলেন ঠিক কিনা? 60 থেকে নিয়ে 70 বছর হায়াত যিনি পাবে, তিনি সবচাইতে বেশি পাবে। বুড়ি ডাক দিয়া কয়, সারা জীবন শুনছি নবীরা সত্য কথা কয়, আজকে দেখলাম নবী হয়েও মিছা কথা কয়। কেন? কয় এই 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগিতে মানুষ কি করবে? বিবাহ শাদী করবে, না ঘর সংসার করবে, না লেখাপড়া করবে। 15 বছর তো মানুষ থাকে অজ্ঞান, ছোট খেলাধুলা আরামায়েশের ভিতরে যায়, যৌবন কালটা যায় তার গরমে। 40 বছর পার হয়ে গেলে তার আর দামই না। কথা কোনটা হুজুর? এত অল্প সময়ের ভিতরে তারা কি করবে? তারা কি সংসার করবে, বিবাহ শাদী করবে? তারা কি দুনিয়ার ভিতরে ঘর বাড়ি তারা বানাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, বুড়িমা, ওই লোকগুলা শুধু ঘর বাড়ি বানাবে না, 200 বছর 300 বছর টিকসই করে এমন বড় বড় ইমারত, এমন বড় বড় বিল্ডিং তারা তৈরি করবে। বলেন ঠিক কিনা? এমন বড় বড় বিল্ডিং, এমন বড় বড় দালান কোঠা তারা তৈরি করবে। ওই বুড়ি ডাক দেখ, ওই জামানার মানুষ কত বড় আহাম্মক, কত বড় বোকা, কত বড় অজ্ঞান। ওই জামানার ভিতরে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইতো, এই 60 থেকে নিয়ে 70 বছর হায়াতে জিন্দেগি আমি আল্লাহর ইবাদতে সেজদায় পড়ে কাটায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করল, ওয়াসকুরুনি, তোমার মনের ভিতরে কি আশা, তুমি কি চাও? ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কোনো কিছুই চাওয়ার নাই, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই বিরক্ত লাগে। আল্লাহ ডাক দিয়া বলে, কি বিরক্ত লাগে? কয় 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দিনের কোলাহলের ভিতরে তেমন ইবাদত করা যায় না। যদি আল্লাহ যেই দিন থেকে আমি জন্ম নিছি কিয়ামতের আগ পর্যন্ত আমি যতদিন হায়াত পাই, আমার হায়াতের পুরা জিন্দেগিটা যদি আল্লাহ তুমি রাত্রি বানায় দিতা, আমি আর সাজদা থেকে মাথা উঠাইতাম না। এক সাজদায় আমি জীবন কাটায় দিতাম, দুনিয়ার সংসার আমি করতাম না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রহম করো, বলুন আল্লাহ আল্লাহ রহম করো, আমার গুনাহ ক্ষমা করো। দিন দুনিয়ার মালিক তুমি, আমাদের দয়া করো আল্লাহ। বন্ধুগণ আমার, বাবারা, এই বয়ানটা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কে বয়ান করতেছে? মসজিদে নববীর ভিতরে আমার আপনার রহমতের নবী, বরকতের নবী, সাহাবীরা সামনে বসা। আমার নবী বয়ান করতেছেন, ওই বুড়িটা এতদিন হায়াত এক সাজদায় বসে কাটায় দিত। একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী গো। তাহলে ওই সমস্ত মানুষের তুলনায় আমাদের হায়াত কম, আমাদের সময় কম, আমাদের ইবাদত কম, আমাদের ইবাদত বন্দেগী কম। হাসরের ময়দানে যখন ওই সমস্ত নবীর উম্মতরা আল্লাহর দরবারে দাঁড়াবে, আমরাও যখন ওই হাসরের ময়দানে দাঁড়ায় যাব,
ইয়া রাসূলুল্লাহ তাদের আমলের তুলনায় আমাদের আমল তো কম হয়ে যাবে। আল্লাহর নবী বসে বসে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াতের সময় কম গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম জানাইলেন। আল্লাহর সালাম নেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিছে। মারহাবা বলবেন না? নবীরে সালাম দেয় কে? জোরে বলেন না বাবাকে। আমার নবীদের সালাম দেয় আমার আল্লাহ। আর এই জামানায় আছে কিছু মোল্লা, তারা বলে নবী আমার মতোই, বলে কি বলে না? এই জোরে বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সালাম নেন। ওগো আল্লাহর হাবিব আমার সালাম নেন। আপনি তো চিন্তায় পড়ে গেছেন আপনার উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, বরকতের নবী, আপনার কোনো চিন্তার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। পূর্বের জামানায় যতগুলা মানুষ ছিল, আমরা যেইভাবে নামাজ আদায় করি এইভাবে তাদের নামাজ ছিল না, এইভাবে তাদের ইবাদত বন্দেগী ছিল না। ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ শুনে নেন, সুসংবাদ শুনে নেন। রাসূল ডাক দিয়া বলে, কি সুসংবাদ নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন পাঠাইছে নবী গো আপনি জানেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কেন পাঠাইছেন আমার কাছ থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিছে, আল্লাহর কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিবরাইল বয়ান করে। একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির, আবার মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে দুনিয়ার জমিনের ভিতরে রহমত কইরা। মারহাবা কর। গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আপনাকে দুনিয়ার সকল কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত কইরা পাঠাইছে। কেমন রহমতের নবী রে, কেমন বরকতের নবী! আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু মুসলমানদের নবী না, হিন্দুদের নবী না, বৌদ্ধদের নবী না, খ্রিস্টানদের নবী না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ বলে লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কালো দলা, ছোট বড় যত রকমের মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য আমার আপনার নবীকে রহমত কইরা পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। নবীর কাছে যারা আসে, নবীর কাছে যারা যায় তারাই রহমত পায়। সুবহানাল্লাহ বলেন। ওরে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারদের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবন। বলেন আপনি নবী আমার জীবন।
ওরে রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারদের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের বলেন আপনি নবী আমার জীবনের নবী হলো রহমত নবীর কাছে যারা যায় তারা কি শান্তি পায় না অশান্তি জোরে বলেন নবীর কাছে যারা আসছে তারাই পেয়েছে শান্তি কেউ নবীর কাছ থেকে অশান্তি পায় নাই কেউ নবীর কাছ থেকে কোনো খারাপ কিছু পায় নাই নবীর কাছে যারা আসছে তারাই নবীর কাছ থেকে রহমত পেয়ে গেছে যারা নবীর কাছে আসছে নবীর বিরোধিতা করার জন্য নবীর সাথে শত্রুতা করার জন্য নবীকে কষ্ট দেওয়ার জন্য নবী তার রহমতের কোলে তুলে নিছেন আমার নবী রহমতের কোলে তুলে নেওয়ার কারণে ওই লোকটা বিরোধিতা করার জন্য এসেছে কিন্তু নবীর চরিত্র দেখে নবীর আচার ব্যবহার দেখে লোকটা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ বাবারা মুসলমান ভাইয়েরা কিভাবে বলেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে আমার আপনার রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন ইহুদিরা পাঠায় দিল যাও মসজিদের ভিতরে যায় নবীর মসজিদের ভিতরে পেশাব করবা একজন বড় মানুষ গিয়ে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে একজন সাহাবী দাঁড়ায় গেল তাড়াতাড়ি ওকে ধরকে মাইরা ভিতর থেকে বাহির করে দাও আল্লাহর নবী ডাক দেয়া কয় থামো খামোশ হয়ে যাও আল্লাহু আকবার বলেন খামোশ হয়ে যাও একজন মানুষ যখন পেশাব করে পেশাবের মাঝখানে যদি তাকে বাধা দেওয়া হয় তাকে যদি কষ্ট দেওয়া হয় তার ক্ষতি হবে তার রোগ হবে তাকে আগে ভালোভাবে পেশাব করতে দাও পেশাব করা শেষ হয়ে গেল আমার রহমতের নবী তাকে ডাক দিলেন আয় 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 এই লোকটা তুমি আমার কাছে আসো নবীর কাছে গেলেন নবী যে ডাক দিয়া বললেন যে বাবা শোনো তোমাদের ইবাদত করার জায়গা আছে হিন্দুদের গির্জা বৌদ্ধদের গির্জা আছে হিন্দুদের মূর্তি আছে হিন্দুদের আলাদা জায়গা করা আছে ইবাদতের জন্য আমরা মুসলমান আমরা মসজিদ বানাইছি এটা হলো পবিত্র জায়গা এটা নাপাক করার জায়গা না বাবা তোমার যদি পেশাব করার প্রয়োজন হয় বাহিরে জায়গা আছে ওই জায়গায় পেশাব কইরো এই জায়গায় পেশাব করলে মুসলমানদের কষ্ট হবে পেশাব জানি করো না লোকটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসছিলাম আপনার সাথে কটূক্তি করার জন্য কিন্তু আপনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই মারহাবা বলেন এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই গো রাসূল এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহ আমি আসছিলাম আপনার সাথে শত্রুতা করার জন্য ওগো রহমতের নবী বরকতের নবী আমাকে ক্ষমা করে দেন আর এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ